দাড়ি নাই, টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, মাজারে বসে গাঞ্জা খায়, গা দিয়ে গন্ধ ছড়ায়। সে আবার কেমনে নবীর আশেক হয়? সে আবার কেমনে নবীর আশেক হয়? দাড়ি নাই, টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, মাজারে বসে গাঞ্জা খায়, গা দিয়ে গন্ধ ছড়ায়। সে আবার কেমনে নবীর আশেক হয়? সে আবার কেমনে নবীর আশেক হয়? মসজিদে যায় না, নামাজও পড়ে না, চায়ের দোকানে বসে আড্ডা দেয়। রবিউল আউয়ালে আশেক দাবি করে, ভণ্ড সারা কিছু নয়। মসজিদে যায় না, নামাজও পড়ে না, চায়ের দোকানে বসে আড্ডা দেয়। রবিউল আউয়ালে আশেক দাবি করে, ভণ্ড সারা কিছু নয়। সে আবার কেমনে নবীর আশেক হয়? সে আবার কেমনে নবীর আশেক হয়? কথা বলেন ঠিক কিনা? নবীর প্রকৃত আশেক যদি হতে হয়, তাহলে পরে আমাদেরকে মনে রাখতে হবে, স্লোগান দিয়ে নয়, ব্যানার টাঙ্গা নয়, জিলাপি খায় আর খিচুড়ি খেয়ে নবীর আশেক হওয়া যায় না। নবীর আশেক তখনই হবে যখন প্রতিটা কাজের মধ্যে নিজের লেবাস সুরত থেকে শুরু করে নিয়ে একদম প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা কদমে কদমে, প্রতিটা কাজের মধ্যে যখন নবীর সুন্নাতকে অনুসরণ করবে, তখন সে প্রকৃত পক্ষে আশেকে রাসূল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর বন্ধু, তোমাদেরকে বলে মন খারাপ করিও না, তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি রে বন্ধু। তোমাদের গীবত করা এটা আমার উদ্দেশ্য নয়, তোমাদেরকে বোঝানো আমার উদ্দেশ্য। ওই সমস্ত ভণ্ডদের কথা মানবা না, ওই সমস্ত ভণ্ডদের কাছে যাইবা না। নিজের এই মনটাকে, নিজের এই হৃদয় দিয়া আল্লাহ রসুলকে ভালোবাসবা, নবীজির সুন্নাত মানবা। এ বন্ধু, তোমরা যারা আজকে ব্যানার টাঙ্গায়া, যারা আজকে মাইকিং করে, মিছিল করে, যারা নবীজির আশেক দাবি করো, মনে রাখবে, মনে রাখবে, এরকম করে যদি আশেক তুমি যদি দাবি করো, কিন্তু প্রকৃতপক্ষে যদি নবীজির সুন্নাত না মানো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিন্তু ধর পাকড়াও করবে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমাদেরকে বলবো, মিছিল করে নয়, মাইকিং করে নয়, ব্যানার টানায় নয়, মনের মধ্যে নবী এবং আল্লাহকে জায়গা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মোহাব্বত অন্তর ঢুকবে, নবীর মোহাব্বত অন্তর ঢুকাতে হবে, কারণ নবীজি আপনাকে আমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এই মন প্রাণ সব কিছু নবীর দিতে হবে, নবীর জন্য সব কিছু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না, তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না। সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। প্রাণের চেয়ে সেই নবীকে, প্রাণের চেয়ে সেই নবীকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সবাই বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বরকে সাহাবীরা ভালোবাসতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন একটু দিলটা লাগায় দিবেন। আমার পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে যে কোনো মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় আমাকে হিজরত করতে হবে। ও আবু বকর শোনো, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করব, তখন আমি আমার সাথে তোমাকে আমার সফর সঙ্গী বানাবো। হযরত আবু বকর
বকর নবীজির জন্য চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপেক্ষায় থাকলাম, আপনার যখন ইচ্ছা আমি আবু বকরকে ডাক দিবেন, সঙ্গে সঙ্গে আমি আবু বকর আপনার সাথে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। একদিন হঠাৎ করে রাত্রে বেলায় আমার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, আবু বকর, নবীজিকে ডাক দিয়ে বললেন, ও আমার দোস্ত, আমার হাবিব, আজকে আপনি এই রাত্রিতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যখন রওনা করবে, ইতিমধ্যেই হযরত আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে যাবার পরে নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের দরজার মধ্যে একটা ঠোকা দিয়ে ডাক দিয়ে বললেন, আবু বকর। আমার নবী জোরে সোরে আওয়াজ দিয়ে বললেন না, আস্তে ক্ষীণ আওয়াজে বললেন, কারণ হলো চতুর্দিকে আজকে নবীজির শত্রু, নবীজির শত্রুরা দ্বারা আছে, জোরে কথা বললে তো তারা টের পেয়ে যাবে। এই জন্য আমার নবীজি আস্তে করে দরজার মধ্যে হাত দিয়ে নক করে ডাক দিয়ে বললেন, আবু বকর দরজা খুলো। যেই মাত্র আস্তে করে একটা ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া নবীকে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি কোনো কষ্ট হয়েছে নাকি? আপনি আমার ডাক দিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছি। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি এই সময় কি আপনার সাথে মক্কা থেকে মদিনা যাওয়া লাগবে? এখন কি হিজরত করা লাগবে? নবী আমার ডাক দিয়ে বলেন, হ্যাঁ আবু বকর, এখনই হিজরত করা লাগবে। কিন্তু আবু বকর, আমি দেখলাম আমি শুধু তোমার একটা মাত্র ডাক দিলাম, আস্তে করে তোমার দরজায় ঠকা দিয়েছি, সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিয়েছো। আবু বকর, আমি জানতে চাই, এত আস্তে ডাক দেওয়ার পরে তুমি কেমন করে দরজা খুলে দিলে? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন আপনার জন্য দরজা খুলবো না? কারণ আপনি যেদিন আমারে বলেছিলেন আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, সেদিন থেকে আমি আবু বকর কোনোদিন আর বিছানায় মাথা লাগাই নাই, কোনোদিন আমি আর কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই। আমি আবু বকর সেদিন থেকে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি আর চিন্তা করি কখন কোন সময় আমার নবী আসবে। আমি আবু বকরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবু বকর নবীর জন্য দরজা খুলে দিব। তো নবী যে আপনি যখন ডাক দিয়েছেন, আমি আবু বকর তো তখন দরজার সামনে দাঁড়ায় ছিলাম, আমি তো তখন দাঁড়ায় ছিলাম, আপনি ডাক দিয়েছেন, আর আমি চিন্তা করেছি আমার নবী যদি আমাকে যদি বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে, আবার কাফের বেঈমান মুশরিকরা যদি আমার নবীকে ধরে ফেলে, আমি আবু বকর তো সহ্য করতে পারবো না। এই জন্য আমি সারা রাত দাঁড়ায় ছিলাম। আপনি ডাক দেওয়া মাত্রই আমি আবু বকর সঙ্গে সঙ্গে আপনার জন্য দরজা খুলে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর নবীর জন্য পাগল ছিল, ঘুমায় নাই রাত্রে, সারা রাত জেগে জেগে তিনি পাহারা দিয়েছেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি একা নয়, ওই যে দেখেন আমার মেয়েটা আপনার জন্য খানা পাকানোর জন্য, খানা বানানোর জন্য রেডি হয়ে আছে। যেদিন থেকে আমি আবু বকরও ঘুমাই না, আমার মেয়েটা আপনার মোহাব্বতে ঘুমায় না। শুধু আমার মেয়েটাই নয়, ওই যে দেখেন দুইটা উট আমি দাঁড় করে রাখছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা যানবাহন, উট বা ঘোড়া যেটাই হোক না কেন, ওই যে দেখেন আমি দাঁড় করে রাখছি, দেখেন না ওই উট বা ঘোড়া আপনাকে কেমন ভালোবাসে। ওই উট বা ঘোড়াও তারা সেদিন থেকে আর ঘুমায় নাই। আরে উটও নবীকে ভালোবাসে, ঘোড়াও নবীকে ভালোবাসে, দুনিয়ার সমস্ত পশু পাখি নবীকে ভালোবাসলো, স্লোগান দিল না, বেলান টানালো না, মাইকিং করে লাগলো না, মনের মধ্যে নবীকে জায়গা দিয়েছে। তো আল্লাহ তাআলা তাদের মাকামকে উচ্চ মর্যাদা করে দিয়েছে, তাদের মান সম্মান বাড়ায় দিয়েছে। এই জন্য বন্ধু তোমাদেরকে বলি, দিলের মধ্যে নবীকে জায়গা দাও, ব্যানার টানায়া নবীজির নাম ভাঙায়া দুনিয়াতে ভণ্ডামি করো না, তাহলে কিন্তু আখিরাতে ধরা পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই জন্য নিজের জীবনটাকে পরিবর্তন করো, ভণ্ডামি করো না। এই যে আপনার সামনে আসতেছে 12 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়াল দেখবেন কত রকমের ভণ্ডামি, কত রকমের আশেক বাইর হবে, দাড়ি নাই, টুপি নাই, গায়ে লম্বা জামা নাই,
দেখবেন আশেক দাবি করে, ওই মাঝে মাঝে দু একটা মিলাদ করে, আপনার জিলাপি খায়, খিচুড়ি খায়, আর স্লোগান দিয়ে বেড়ায়, ব্যানার টাঙায়, আপনার মাইকিং করে, উমুক আশেক রাসূল, উমুক আশেক রাসূল, উমুক আশেক রাসূলের দরবারে বিশাল একটা মেলা বসানো হবে, মেলা বসাবে আশেক রাসূল। সারা বছর কোনো খবর নাই, সারা জিন্দেগি কোনো খবর নাই, সুন্নতের কোনো তাবেদারি নাই, আল্লাহর রসুলের আপনার মোহাব্বতে, রসুলের মোহাব্বতে মাথায় টুপি দিতে পারে না, গায়ে লম্বা জামা দিতে পারে না, মোহাব্বতে নামাজ পড়তে পারে না, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে পারে কিছু পকেট ভারী করার জন্য, কিছু টাকা কামানোর জন্য স্লোগান আর ব্যানার টাঙায়া নিজেকে আশেক রাসূল দাবি করে। কথা বলেন ঠিক কিনা? দাড়ি নাই, টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, মাজারে বসে গাঞ্জা খায়, গা দিয়ে গন্ধ ছড়ায়, সে আবার কেমনে নবীর আশেক হয়, সে আবার কেমনে নবীর আশেক হয়। দাড়ি নাই, টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, মাজারে বসে গাঞ্জা খায়, গা দিয়ে গন্ধ ছড়ায়, সে আবার কেমনে নবীর আশেক হয়, সে আবার কেমনে নবীর আশেক হয়। মসজিদে যায় না, নামাজও পড়ে না, চায়ের দোকানে বসে আড্ডা দেয়, রবিউল আউয়ালে আশেক দাবি করে, ভণ্ড ছাড়া কিছু নয়। মসজিদে যায় না, নামাজও পড়ে না, চায়ের দোকানে বসে আড্ডা দেয়, রবিউল আউয়ালে আশেক দাবি করে, ভণ্ড ছাড়া কিছু নয়, সে আবার কেমনে নবীর আশেক হয়, সে আবার কেমনে নবীর আশেক হয়। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রকৃত আশেক যদি হতে হয় তাহলে পরে আমাদেরকে মনে রাখতে হবে, স্লোগান দিয়ে নয়, ব্যানার টাঙানো নয়, জিলাপি খায় আর খিচুড়ি খেয়ে নবীর আশেক হওয়া যায় না। নবীর আশেক তখনই হবে যখন প্রতিটা কাজের মধ্যে নিজের লেবাস সুরত থেকে শুরু করে নিয়ে একদম প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা কদমে কদমে, প্রতিটা কাজের মধ্যে যখন নবীর সুন্নাতকে অনুসরণ করবে, তখন সে প্রকৃত পক্ষে আশেকে রাসূল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর বন্ধু, তোমাদেরকে বলে মন খারাপ করিও না, তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি রে বন্ধু, তোমাদের গীবত করা এটা আমার উদ্দেশ্য নয়, তোমাদেরকে বোঝানো আমার উদ্দেশ্য। ওই সমস্ত ভণ্ডদের কথা মানবা না, ওই সমস্ত ভণ্ডদের কাছে যাইবা না, নিজের এই মনটাকে, নিজের এই হৃদয় দিয়া আল্লাহ রসুলকে ভালোবাসবা, নবীজির সুন্নাত মানবা। এ বন্ধু, তোমরা যারা আজকে ব্যানার টাঙায়া, যারা আজকে মাইকিং করে, মিছিল করে, যারা নবীজির আশেক দাবি করো, মনে রাখবে, মনে রাখবে, এরকম করে যদি আশেক তুমি যদি দাবি করো, কিন্তু প্রকৃতপক্ষে যদি নবীজির সুন্নাত না মানো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিন্তু ধর পাকড়াও করবে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমাদেরকে বলবো, মিছিল করে নয়, মাইকিং করে নয়, ব্যানার টানায় নয়, মনের মধ্যে নবী এবং আল্লাহকে জায়গা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মোহাব্বত অন্তর ঢুকবে, নবীর মোহাব্বত অন্তর ঢুকাতে হবে, কারণ নবীজি আপনাকে আমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এই মন প্রাণ সব কিছু নবীরে দিতে হবে, নবীর জন্য সব কিছু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা নবী সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা নবী সইতে পারেন না, সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। প্রাণের চেয়ে সেই নবীকে, প্রাণের চেয়ে সেই নবীকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সবাই বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। কথা বলেন ঠিক কিনা?
আমার পয়গম্বরকে সাহাবীরা ভালোবাসতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন একটু দিলটা লাগায় দিবেন। আমার পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে যে কোনো মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় আমাকে হিজরত করতে হবে। ও আবু বকর শোনো, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করব তখন আমি আমার সাথে তোমাকে আমার সফর সঙ্গী বানাবো। হযরত আবু বকর নবীজির জন্য চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপেক্ষায় থাকলাম, আপনার যখন ইচ্ছা আমি আবু বকরকে ডাক দিবেন, সঙ্গে সঙ্গে আমি আবু বকর আপনার সাথে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। একদিন হঠাৎ করে রাত্রে বেলায় আমার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, আবু বকর, নবীজিকে ডাক দিয়ে বললেন, ও আমার দোস্ত, আমার হাবিব, আজকে আপনি এই রাত্রিতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যখন রওনা করবে, ইতিমধ্যেই হযরত আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে যাবার পরে নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের দরজার মধ্যে একটা ঠোকা দিয়ে ডাক দিয়ে বললেন, আবু বকর। আমার নবী জোরে সোরে আওয়াজ দিয়ে বললেন না, আস্তে ক্ষীণ আওয়াজে বললেন, কারণ হলো চতুর্দিকে আজকে নবীজির শত্রু, নতুন নবীজির শত্রুরা দ্বারা আছে, জোরে কথা বললে তো তারা টের পেয়ে যাবে। এই জন্য আমার নবীজি আস্তে করে দরজার মধ্যে হাত দিয়ে নক করে ডাক দিয়ে বললেন, আবু বকর, দরজা খুলো। যেই মাত্র আস্তে করে একটা ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া নবীকে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কি কোনো কষ্ট হয়েছে নাকি? আপনি আমার ডাক দিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছি। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি এই সময় কি আপনার সাথে মক্কা থেকে মদিনা যাওয়া লাগবে? এখন কি হিজরত করা লাগবে? নবী আমার ডাক দিয়ে বলেন, হ্যাঁ আবু বকর, এখনই হিজরত করা লাগবে। কিন্তু আবু বকর, আমি দেখলাম আমি শুধু তোমার একটা মাত্র ডাক দিলাম, আস্তে করে তোমার দরজায় ঠোকা দিয়েছি, সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিয়েছো। আবু বকর, আমি জানতে চাই, এত আস্তে ডাক দেওয়ার পরে তুমি কেমন করে দরজা খুলে দিলে? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন আপনার জন্য দরজা খুলবো না? কারণ আপনি যেদিন আমারে বলেছিলেন আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, সেদিন থেকে আমি আবু বকর কোনোদিন আর বিছানায় মাথা লাগাই নাই, কোনোদিন আমি আর কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই। আমি আবু বকর সেদিন থেকে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি আর চিন্তা করি কখন কোন সময় আমার নবী আসবে। আমি আবু বকরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবু বকর নবীর জন্য দরজা খুলে দিব। তো নবী যে আপনি যখন ডাক দিয়েছেন, আমি আবু বকর তো তখন দরজার সামনে দাঁড়ায় ছিলাম, আমি তো তখন দাঁড়ায় ছিলাম, আপনি ডাক দিয়েছেন, আর আমি চিন্তা করেছি আমার নবী যদি আমাকে যদি বাড়ির বাহির থেকে ডাকাডাকি করে, আবার কাফের বেঈমান মুশরিকরা যদি আমার নবীকে ধরে ফেলে, আমি আবু বকর তো সহ্য করতে পারবো না। এই জন্য আমি সারা রাত দাঁড়ায় ছিলাম। আপনি ডাক দেওয়া মাত্রই আমি আবু বকর সঙ্গে সঙ্গে আপনার জন্য দরজা খুলে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর নবীর জন্য পাগল ছিল, ঘুমায় নাই রাত্রে, সারা রাত জেগে জেগে তিনি পাহারা দিয়েছেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি একা নয়, ওই যে দেখেন আমার মেয়েটা আপনার জন্য খানা পাকানোর জন্য, খানা বানানোর জন্য রেডি হয়ে আছে। যেদিন থেকে আমি আবু বকরও ঘুমাই না, আমার মেয়েটা আপনার মোহাব্বতে ঘুমায় না। শুধু আমার মেয়েটাই নয়, ওই যে দেখেন দুইটা উট আমি দাঁড় করে রাখছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা যানবাহন, উট বা ঘোড়া যেটাই হোক না কেন, ওই যে দেখেন আমি দাঁড় করে রাখছি, দেখেন না ওই উট বা ঘোড়া আপনাকে কেমন ভালোবাসে। ওই উট বা ঘোড়াও তারা সেদিন থেকে আর ঘুমায় নাই। আরে উটও নবীকে ভালোবাসে, ঘোড়াও নবীকে ভালোবাসে, দুনিয়ার সমস্ত পশু পাখি নবীকে ভালোবাসলো, স্লোগান দিল না, বেলান টানালো না, মাইকিং করে লাগলো না, মনের মধ্যে নবীকে জায়গা দিয়েছে। তো আল্লাহ তাআলা তাদের মাকামকে উচ্চ মর্যাদা
মর্যাদা করে দিয়েছে, তাদের মান সম্মান বাড়িয়ে দিয়েছে। এই জন্য বন্ধু তোমাদেরকে বলি, দিলের মধ্যে নবীকে জায়গা দাও, ব্যানার টানায়া নবীজির নাম ভাঙায়া দুনিয়াতে ভণ্ডামি করো না, তাহলে কিন্তু আখিরাতে ধরা পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?